লাইভে তো না ইয়ে পারি না বুঝছো, যেমন ঘরে থাকি সালামুলার মতন, যেরকম এক কথা মাগি আছে না, সাজে না গোজে না, সালামুলার মতো যেমন থাকি এমন এসে পড়ি। কেন যা নিউজ দেখি, একটু আগে একটা নিউজ খবরের দেখি কি স্কুল কলেজে কোরআন বাধ্যতামূলক করা হবে। আরে মূর্খ মমিন, তোরা মূর্খই থাকবি। অবশ্য তো ধ্বংস একটু একটু করে দেখতেছি চতুর্দিকে। মূর্খ মমিন তো স্কুল কলেজ কি লেখাপড়ার জায়গায় কিসের কোরআন? ধর্ম লেখাপড়ার যায় কিসের? এই যে বিদেশে বিদেশে তো লেখাপড়ার যায় কোনো ধর্ম নাই। কই হ্যাপারও তো এরই বিদেশ ছাড়তেছে না। যারা বিদেশে মুসলিমরা বসবাস করে, কোনো স্কুলে ধর্ম আছে? কোনো জায়গায় তো ধর্ম নাই। কই এই মুসলিমরা কেউ ইউরোপ ছাড়ে, আমেরিকা কানাডা ছাড়ে, লন্ডন ছাড়ে, এখানে তো কোনো ধর্ম নাই। তাই তো এইগুলো একটু মানুষ হয়। আর যেগুলা দেশের মধ্যে আছে স্কুলেও ধর্ম বই হবে। যার একজন তো ফ্যামিলিগতভাবে জন্ম হয় না। হিন্দু হয় হিন্দুর ঘরে, মুসলিম হয় মুসলিমের ঘরে, বৌদ্ধ হয় বৌদ্ধর ঘরে, খ্রিস্টান হয় খ্রিস্টানের ঘরে। ঘর থেকেই তো ধর্ম শিক্ষা পাইয়া যায়। আর ঘর থেকে তাদের ধর্ম শিক্ষাটা একান্ত ঘর থেকে নেওয়াই উচিত। স্কুলে আবার কিসের সেটা ধর্ম শিক্ষা? এগুলো হয় হিংসি। এক দলে যায় মুসলিমের উইখানে ধর্ম বই পড়তে, আর এক দল যায় হিন্দু গুইছা ধর্ম বই পড়তে। কেন এগুলো লাগবে কেন? পড়াশোনার জায়গায় বিদেশিরা যেমন ধর্ম বই রাখেই নেই, ঠিক এটাই উচিত। স্কুলে এত ঘরোয়া পরিবেশে হিন্দুর ঘরে ধর্ম তো দেখতেছে ছোটবেলা থেকে, পূজা টুজা সবকিছু এনজয় করতেছে দেখতেছে। এইভাবেই ঘর থেকে যতটুকু পাওয়ার তাতেই না পায়, এর বেশি কিছু আলাদা কোনো শিক্ষার দরকার হয় না। মুসলিমরা এরা যা দেখতেছে এরা এইভাবেই পাইতেছে, যার যার ঘর থেকে শিক্ষা। এর লাগে কি আলাদা কি স্কুল লাগে? আর স্কুল কলেজে এগুলো কোন ধরনের? এতে তো মানুষ আরো হিংস্র তৈরি হবে। এখানে এমনিও তো মানুষ, ও মুসলিম ওরা অন্যদিকে পড়তে যায়, ও হিন্দু ও অন্যদিকে পড়তে যায়, একটা থাকে না। এখন তো দেশ আগের এই 20-25 বছর আগের সেই লাইফ নাই। তখন স্কুল কলেজে ছেলেমেয়েরা পড়ছে, কিন্তু এতটা শয়তান ছিল না যতটা এখন শয়তান দেখতেছি। হ্যাঁ, তাই এই যে এতটা আন্দোলন করে না কেন? এইভাবে কতদিন এই এই মানে ওরা জাহান নামের অধপতনে যাক। ওরা মাদ্রাসায় যে ঠাপাক না জানো, ওই ওখানে মাদ্রাসা আর কি ওই মসজিদে যে যা খুশি তাই করে কত মুখ দরকার আছে। এখন হইছে ইয়ার ভোগান্তি পায় অন্য ধর্মের যেটি পড়াশোনা করে। অন্য ধর্মের যেটি পড়াশোনা করে এই আর ভোগান্তি পায়। ওরা তো স্কুলে তো স্কুল থাকবে, পড়াশোনা করতে যাবে, অন্য সব বিষয়ে পড়াশোনা করতে যাবে স্কুলে। ধর্মশিক্ষা আবার এর পড়া লাগে স্কুল লাগে? এ পড়ছে কোন ইতিহাসে? অশিক্ষিত থার্ড ক্লাস লাগে, আর যাই হোক এগুলো লাগে জীবনযাপন করাটা পসিবল না, বুঝছো? অশিক্ষিত মূর্খগুলো না। ওই যে একজন একটা স্ট্যাটাস দিয়েছে যে মুসলিমের দ্বারা রাজনীতি, ধর্ম আগে রাজনীতি পরে, আর হিন্দুর কাছে রাজনীতি পরে নাকি হিন্দুর কাছে রাজনীতি আগে ধর্ম পরে, আর মুসলিমের কাছে ধর্ম আগে রাজনীতি পরে। মূর্খর দ্বারা ধর্ম আগেই থাকে। হিন্দুরা এত মূর্খ না, তাই তো তাদের কাছে রাজনীতি আগে। তাই হিন্দুরা মাইসে যদি কয় হিন্দুরা মূর্খ, অত না, হিন্দুর মাথায় ভালোই বুদ্ধি আছে। মাইসের যত করিয়া করো কই আগের পুরানো যুগের রমুক, এরা খ্রিস্টানরা ভালোই জানে সবকিছু মিলাইয়া, বুঝছো? খ্রিস্টানরা ভালোই জানে হিন্দু কেমন মুসলিম কেমন। খ্রিস্টানদের দ্বারা আর নতুন কোনো ব্যাখ্যা দিতে হয় না, বুঝছো? পৃথিবীর মানুষ গবেষণা করিয়া নিজেগুলোকে বড় বললে তো বড় শোধাইলে হবে না। পৃথিবীর মানুষ জানে বড় কেরা। তাই এই মুসলিমের দ্বারা তো কি থাকবে? ধর্ম বড়ই থাকবে। হ্যাঁ, এই ধর্ম বড় ঠেলায় জানো পৃথিবীতে আমরা তো সবকিছুই দেখতেছি, আরো দেখতে থাকবো। আজকে তার আগ পর্যন্ত পরেরটা আর দেখতে পারবো না। কি পরেরটা কি আর দেখতে পারবো? তার ভবিষ্যতে মাইয়াই দেখবে। যাই হোক এইগুলো আর দেওয়ার না, দেশ এটা একটা ধ্বংস। এক ইসরায়েলের মতো দেশ লাগলে বাংলাদেশের 10টা, তাহলে এই সমস্ত করে ধ্বংস করার লেগে ইসরায়েলের মতো দেশ আমার লাগে কেটা কেটে একমত কৌদি। তোমরা তো আবার কমেন্টসও দাবা না। ইসরায়েলের মতো দেশ পৃথিবীতে 10টা দরকার। এই যেগুলার নিজের বড় সোদায় না একদম ধ্বংস করে দেবে। রাশিয়া হয়েছে আর এক মাদার্স, তো এক খানকির পোলান দিয়ে যে রাশিয়া আশ্রয় নিয়েছে, সুয়ার বাচ্চার রাশিয়া হয়েছে বড় শয়তানকে একটা দেশ। বড় মাদার্স রাশিয়া। আমি এখানে আমি রাশিয়া দেশটার আমি সহ্যই করতে পারি না। বড় মাদার্স। এর থেকে ইউরোপের দেশগুলো অনেক ভালো হয়েছে। বড় মাদার্স রাশিয়ার দেশ, শয়তান ময়তান সব নিয়ে আশ্রয় দেয়। ওই হালার বাইরে সিরিয়ার দা, ওই তুই ওটা আশ্রয় দিবি কে? ওটা পাঠাই দে সিরি, ওটা পিলে শেষ করে দে খানকির পোলারে। এইটাই হয়েছে দশা। তার ওই যে হিন্দুর মাথায় বুদ্ধি আলাদা, মুসলিমের মাথার বুদ্ধি আলাদা। হিন্দুর দ্বারের বুদ্ধিতে আইতে গেলে মুসলিমের 100 বার জন্ম নিতে হবে, বুঝছিস?
হিন্দুর বুদ্ধি লাগে, মুসলিমের বুদ্ধি লাগে। ওই যে কও যে হিন্দুর দ্বারা ধর্ম দিয়ে কি করবে, ধর্ম দিয়ে ধর্ম আগে রাজনীতি করে, ধর্ম কি, ধর্ম তো পরে মানুষের সৃষ্টি করা ধর্ম পালন করলো কি না করলো কি। ওই যারা কইছে মরার পর স্বর্গ, মরার পর দন, মরার পর বাল, সব কাল্পনিক কি ঈশ্বরের ভয় দিয়েছে লেখছে তো কোনো খানকির ফুলাই। হে তো মর্গে দিকে লেহে নাই যে আমি মর্গে গেছি, মর্গে যাইয়া ওইখানে দেখতে টেকে আবার আইসি। ব্যাপারটা কি এই তা খানকির ফুলারা তো বানাইছে না, এই লেখছে। কালকে আমি একটা ধর্ম বই বানাইছি, কই এই ধর্মের নিয়ম নীতি করবি না তো। আগের যুগে ছিল মূর্খরা পালন করে গেছি, এখন মানুষের ভিতরে ভয় ধরে গেছে, কই মূর্খতে ধারণা করে। আর কেউ আছে ধর্ম, আমি ধর্ম যেরকম এখন সুদি না, সুদমু না, ব্যাপারটা এরকম আর কি। গেলাম আমি ধর্ম, জন্ম থেকে যে ধর্ম আমার দেখছি এটা আমার ভালো লাগে, আমি পালন করলে আমার ধর্মটাই আমি এনজয় করি, আর পালন না করলে আমার সোদার টাইমও নেই। ব্যাপারটা এরকমই। তাই ছোটবেলা থেকে আমার যে ধর্মের নিয়ম করুন আমি দেখছি, এটাই আমার ভালো লাগে। আর অন্য ধর্মের তো নিয়ম করুন আমার মোটেও ভালো লাগে না। মাইসে যতই আধিক্ষেতা দেখাক, সত্যি কথা আমার যে আর আমি কেন যে যে ধর্মে জন্মগ্রহণ করছে এটা যদি ওই কেউ পশু কাটেও হ্যাঁ এইটাই ভালো লাগে যে পশু তো কাটে, সেইটা দেখে আনন্দ পায়। যার ধর্মের যে অনুষ্ঠান, খ্রিস্টানরা ক্রিসমাসে আনন্দ পায় কিনা কাটি ধুমতারেকা মজা, মানে যা কিছু হোক। আমি একটা ভিডিও দেবো খ্রিস্টমাসের, এদের কাছে এইটাই মজা। হ্যাঁ, আর মুসলিমেরা ওই যে পশু কাটে, এখানে ওই যে পশু কাটিয়া উৎসব পালন করে রক্ত দেখা, তারা ওইটা মজা পায়। এমনকি না খাইয়ে থাকে 1 মাস, সেইটি মজা পায়। আর আমি ওম পূজা দেখা শান্তি পেয়েছি। ওম ঈশ্বর পূজা, সেই লাইটিং, ছোট্টবেলা থেকে পূজা, ওই খাইয়া দাইয়া একবারে পূজার তো খাওয়া দাওয়া তো বোঝোই, এটা সেটা তো আমি ওইটাই মজা পাইছি। তার ব্যাপার করলাম যে যে ধর্মে সে ওইটাই মজা পাইছে। কেউ তুমি ছোট্টবেলা রক্ত দেখবা, এই রক্ত দেখেই মজা পাবা। হ্যাঁ, আর তুমি আনন্দ দেখবা, ওই পূজা সুন্দর ব্যাপার দেখবা, ওইটাই মজা পাবা। খ্রিস্টানরা কেক কাটে, ঠিক এইটাই মজা পায়, যে যারা ছোট্টবেলা থেকে ওইটাই অভ্যস্ত। এর ভিতরে আমার দ্বারা একটাই খারাপ লাগে সব থেকে, পশু কাটে এই ব্যাপারটা আমার দ্বারা বেশি খারাপ লাগে। কেন না খাইয়ে থাকতে হয় 1 মাস? ওরে বাবা, এটা তো আমার কোটি টাকা হাতে দিলেও আমার একটা দিন না খাইয়ে থাকতে পারবে না। মরিকেই তো যাও, আরে না খাই আমি আত্মারে কষ্ট দিব কি লেগে, একটু সুগাম করে সুগারের গুল্লি মারি হান্দে গেল আগে। তার ওই যে 30 দিন তো ভালো কথা, আমার একটা দিনও না খাওয়াই রাখতে পারবে না কোনো খানকির পোলাই। আর গেল কি ওই রক্ত, এটা তো আমার কাছে মহাপাপ। অবশ্য মানুষের দ্বারা পুণ্য হইতেই পারে, আমার দ্বারা এরা মহাপাপের সমান। যাই হোক, তার যার যেটা তার ধর্ম বই, কোনো খানকির পোলা দেশে নাই। ভালো ভালো মানুষই অবশ্যই হাতে দেয় সব এই মুমিনের দেশে ওই যে কয়টা নোমর ইয়ে গেছে হেগুটা রয়েছে পুরা কপাল, বুঝছিস? এই মুমিনের দেশে আর যাই হোক সুস্থ ভাবে এইসব দেশে বসবাস করা পসিবল না। ওই যে জন্ম হয়েছে, জন্ম ইয়ে গেছে, আর মানুষ করবে কি? তারপরে দেশ ছাড়তে পারে নাই বাপেরা, তার সন্তানরা হন পা হারে হারে। আগের মানুষ এত খারাপ ছিল না। আমাকে বাপের সময় যে এই যে ওই সময় কাগজ জায়গা বালসাল এলাকার যা ছিল, এরা তো এত খারাপ ছিল না। এখনকার জেনারেশন যতটা পরিমাণ খারাপ হয়েছে। আমরা ছোট্টবেলা থেকে বাপের কেন যায় নাই, দেশ কেন ছাড়ে নাই? কেন ওই সময় যারা খাতির ছিল, কই যাবেন কোথায় যাবেন? কেন তাদের যারা উঠা বসা করছে তারা ছিল ভালো, কই যাবেন? তাদের একটা ডাক দিয়েছে, ও দুদু, ও অমুক, ও হ্যাং, ও কাগু, ও যেটা। ওই সময় একটা সম্পর্ক ছিল। এইটা নিয়ে কিন্তু এরা দেশ ছাড়ে নাই। দেশ ছাড়তে পারতো কিন্তু কয় না সব ইসের টান তো সবাই ছাড়তে পারে না, জন্মভূমির টান ছাড়তে পারে না। তা রইয়া গেছে এর খেসারা টান বর্তমান জেনারেশন দিতে এসছে। হ্যাঁ, আর ওই যেগুলান কয় ধর্ম বই, এই শুয়ার বাচ্চা গোপালে শিক্ষা দেয়। আর কম এখন যদি সব মুমিন রাজি হয় তো সব মুমিনই মূর্খ। প্রতিটা কথা আওয়ামী লীগ দাও, বিএনপি দাও, সব মুমিনই কিন্তু ঘুরকে ফুরকে একই না। এরা ওই দম্বই পড়বে, এরা ওই মসজিদ মাদ্রাসা সবাই বেড়াবে। আওয়ামী লীগ না, শেখ হাসিনাই তো মানাই দিয়ে গেছে মাদ্রাসা কত গুণ, তার পেরাসি তো শেষ কি হয়েছে, নিজেরই দেশ ছাড়তে হয়েছে। আবার 2 দিন পর হইলে আবার মাদ্রাসা 500টা বানাবে। শেখ হাসিনা একটা কি বানাইছে, মডেল মসজিদ অমুক টমুক কত কিছু শেখ হাসিনা বানাইছে। শেষ পর্যন্ত কি হয়েছে, ছাগলের বাম্পার ফলন দিয়ে নিজেকেই দেশ ছাড়তে হয়েছে। কালকে আবার ক্ষমতায় আসুক, আরো 500 মডেল মসজিদ বানাবে, দেখবো তারা আবার দেশ ছাড়তে হবে। ওই শেখ হাসিনার মতো আর এক দুদু হবে, সেও একই কাজ করবে, বুঝছো? বুঝে সব হোগা একখানে, কিন্তু তার এইটাই ওই ধর্ম বই না, স্কুলে হয় না, সব জঙ্গি সৃষ্টি হবে। ওই স্কুল থেকেই মারবে, ওরে ও মারবে, ও হিন্দু ওকে মাইরা দি, ও হিন্দু ওকে মাইরা দি, ওকে এই করে। এখন তো মানুষের ভিতর মানবতা একেবারে নাই বললেই চলে, শয়তানের
হয়েছে কোথার সাথে আরব দেশের কোথায় কোথায় হামদুলিল্লাহ সোদালিল্লাহ ধারসিল্লাহ অমুক লিল্লাহ মার্শাল্লাহ কেন কি খবর কেমন আছে এইভাবে আমি তো আসসালামে কোনো উত্তরই দিই না আমি কোনো উত্তরই দিই না ওই আমার জামাই বিদেশে কাজ করে না কিছু আরব দেশের আছে কত কয় সালাম আলাইকুম পরে একজন তুর্কির মানুষ কয় এই সালাম আলাইকুম দাও এটা খ্রিস্টানের দেশ সবাই এখানে খ্রিস্টান মানুষরা বেশি কাজ করে তাই মুসলিম যতই থাক না কেন খ্রিস্টানাই তো যেহেতু এটা এটা ইউরোপের দেশ খ্রিস্টানের দেশ বিদেশিরা বেশি বা খ্রিস্টানের এক কথায় 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 সালাম আলাইকুম সতে সালাইকুম কবি যে হুর মুর্দু সুইডিশে কথা সালাম আলাইকুম সালাইকুম এইগুলো হয় একই দেশ একটি মুসলিম কান্ট্রি পাইছে নাকি কথায় কথায় সালাম আলাইকুম এটা একটা খ্রিস্টানের দেশ কবি হাউ আর ইউ নাই সুর মুর্দু নাই জার্মানি হইলে জার্মানি ভাষা ফ্রান্স হইলে ফ্রান্সের ভাষা এখানেও যদি সালাম আলাম সুদাই ইয়াকে হয় তারা কি কইতে আমার কইতে শেয়ার সোদা ভিডিও শেয়ার সোদা খালি দেখলে হবে কমেন্ট সোদাবি শেয়ার সোদাবি তাহলে না ভিডিও দিয়ে ভালো লাগে তাই তোরা আসো কি তো হিন্দুগুলো তো সোদাস না মুসলিম গুলার তো সাগুয়া দন ফুলকে যাবে মুসলিম গুলা কমেন্ট কর